বাংলাদেশের ফুটবলে নতুন প্রজন্মের উজ্জ্বল দুই নক্ষত্র ফাহামিদুল ও শেখ মোরসালিন দুজনের খেলা কৌশল ও আত্মবিশ্বাস আজ বাংলাদেশ ফুটবলের জন্য স্বপ্ন আঁকছে। ফাহামিদুল মাঠে তার গতি ও সঠিক সময়ে পাস দেওয়ার ক্ষমতা তাকে আলাদা করে তোলে। মিডফিল্ড থেকে আক্রমণ সাজানোই তার সবচেয়ে বড় প্রাপ্তি। শেখ মোরসালিন ড্রিবলিং, দারুণ গোল সেন্স ও আক্রমণাত্মক খেলায় প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দেন মুহূর্তেই। ফাহামিদুলের খেলা বেশি প্লেমেকিং নির্ভর, যেখানে সে বল কন্ট্রোল করে দলের ছন্দ তৈরি করে। মোরসালিনের স্টাইল সম্পূর্ণ অ্যাটাকিং ফুটবল, যেখানে গতি ও ফিনিশিং ক্ষমতা তার প্রধান হাতিয়ার। ফাহামিদুল জাতীয় দলের সুযোগ পেয়ে নিজের ধারাবাহিকতা দেখিয়েছেন বল নিয়ন্ত্রণ ও খেলার গতি ধরে রাখার মাধ্যমে। মোরসালিন ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তার গুরুত্বপূর্ণ গোল ও বক্সের ভিতর সাহসী মুভমেন্ট দিয়ে। ফাহামিদুলের তুলনা করা যায় স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে। চোখ ধাঁধানো পাসিং ও খেলার নিয়ন্ত্রণে দক্ষ। মোরসালিনের খেলার স্টাইল অনেকটা আর্জেন্টিনার আলভারেজ বা ব্রাজিলের রিচার্লিসনের মতো, দ্রুত আক্রমণ এবং নির্ভুল ফিনিশিং। দুজনের সমন্বয় যদি আরো পরিপূর্ণভাবে গড়ে ওঠে, তবে বাংলাদেশের আক্রমণ ভাগ এশিয়ার বড় দলগুলোকে চ্যালেঞ্জ করতে পারবে। আগামী 5 বছরে এরা হতে পারে বাংলাদেশ ফুটবলের ডুব, যেমন ব্রাজিলে নেইমার কুতিনহো বা ইংল্যান্ডে রাশফোর্ড ফোডেন। বাংলাদেশের ফুটবল সংস্কৃতি এগিয়ে নিতে দর্শক ও সমর্থকদের ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাহামিদুল ও মোরসালিনের প্রতি এই সমর্থন তাদেরকে শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক ক্লাব ফুটবলেও তুলে নিতে পারে। বাংলাদেশ ফুটবলের এই দুই রত্ন ফাহামিদুল ও শেখ মোরসালিন আজ নতুন এক স্বপ্নের প্রতীক, যেখানে একদিকে আছে খেলার ছন্দ তৈরির কারিগর, অন্যদিকে আছে আক্রমণে ধারালো অস্ত্র। বাংলাদেশ ফুটবল যদি নতুন উচ্চতায় উঠতে চায়, তবে এই দুই তরুণ হতে পারে আগামী দিনের সোনালী অধ্যায়ের প্রধান নায়ক।